সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে। আজকের এই ক্লাসে শিখবো আমরা ডিকোডার। ডিকোডার শেখার জন্য সর্বপ্রথম যে বিষয়টা লাগে সেটা হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞাটা হচ্ছে যে লজিক সার্কিট কোনো কোডকে ডিকোড করে, অর্থাৎ কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে, তাকে ডিকোডার বলে। এখন আমরা সংজ্ঞা শেখার পর সর্বপ্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে লজিক চিত্র, ডিকোডারের চিত্র। আমরা গত ক্লাসে দুইটা ইনপুট নিয়ে কাজ করেছি, আজকে আমরা কাজ করব তিনটা ইনপুট নিয়ে। আর তিনটা ইনপুট নিলে আমাদের যে সূত্রটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এই যে এটা, এখানে n সংখ্যক থাকলে ওই পাশে হয়ে যাবে 2 এর পাওয়ার n সংখ্যক। তাহলে n এর জায়গায় যদি আমরা 3 বসাই, তিনটা ইনপুট নেই, তাহলে এই যে এখানে 2 থাকলো আর n এর মান আমরা 3 এনেছি, এখানে 3 হবে। তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি, গুণের সময় হয় 8, তাহলে 8টা আউটপুট আমাদের এবার আসবে। তাহলে আমরা ডিকোডারের চিত্রটা এই পাশে এঁকে নিচ্ছি। এই যে সুন্দর করে আঁকতে হবে চিত্রটা, আমার মতো যেন পচানা হয়। তাহলে আমরা ডিকোডারের চিত্রটা এঁকে ফেললাম। প্রায় তিনটা ইনপুট, এই যে একটা, দুইটা, এই যে তিনটা, এখানে দিলাম এ, এখানে বি, এখানে দিলাম সি। এবার 8টা আউটপুট হবে। এই যে 1 2 3 4 5 6 7 8। এখানে লিখলাম D0, D1, D2, D3, D4, D5, D6, তারপর D7। এটা যে আমরা ডিকোডার রাখলাম, আমি এখানে লিখে দিচ্ছি ডিকোডার। ওকে, ডিকোডার লিখলাম। এখন এই যে চিত্রটা, এই চিত্র থেকেই কিন্তু আমাদের শতক সারণী আঁকতে হবে। তাহলে আমরা শতক সারণীটা এঁকে নিচ্ছি। এখানে বড় হবে চিত্রটা, ওকে আমরা এঁকে নিলাম। আমাদের সর্বপ্রথম থাকবে ইনপুট। আমরা ইনপুটগুলো এক পাশে বসাবো। আমরা জানি ইনপুট আমাদের কয়টি আছে, তিনটা ইনপুট আছে। আমরা তিনটা ইনপুট লিখছি, একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে বি, আর একটা সি। আউটপুটের মধ্যে আছে আমাদের D0 থেকে D7 পর্যন্ত। তাহলে আমরা এই পাশে বসাবো আউটপুট D0। সর্বপ্রথম D0 1 2 3, D3 4 5 6, D7। ওকে, ডান। এখন আমরা হাফ সিস্টেম মেনটেন করব। আমরা প্রথমত এখানে মৌলিক ভেরিয়েবল পাচ্ছি তিনটা। এই তিনটার মধ্যে এতে আমরা 4টা শূন্য বসাবো, তারপর 4টা 1, এর অর্ধেক বসাবো পরের ঘরে, 2টা শূন্য 2টা 1, 2টা শূন্য 2টা 1, এর অর্ধেক পরের ঘরে, একটা শূন্য একটা 1, এইভাবে। ওকে, আমরা কিন্তু ইনপুটগুলো বসিয়ে ফেললাম। এখন আমাদের আউটপুটের কাজটা করতে হবে। আমরা কিন্তু জানি আউটপুট কিভাবে বসায়। আউটপুট করার জন্য সর্বপ্রথম যে সেলটা আছে সেখানে আমরা 1 বসাবো, তারপরের সেলগুলোতে একটা একটা করে নিচে নিচে বসাবো 1। দেখো এই যে এখানে 1 বসালাম, এর পরেরটা এই যে নিচে এটা। ওকে, এই যে সবগুলো আমরা 1 বসাই দিলাম। এখন বাকি যেগুলো থাকে সেগুলো কি করতে হয় সেটা আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম, এনকোডারেও আলোচনা করেছি, ডিকোডারের এই ক্লাসটার আগের ক্লাসও আলোচনা করেছি। বাকি যে সেলগুলো থাকবে সেগুলোতে প্রত্যেকটায় শূন্য বসাতে হবে। তবে একটা বিষয় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কোনো সেলে যেন শূন্য বাদ না পড়ে। এজন্য আমরা খুব ভালো করে শূন্যগুলো দিয়ে প্রত্যেকটা সেল ফিল আপ করে দিব।
অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো সেল যেন ফাঁকা না থাকে। ওকে, আমরা সবগুলো সেল ফিল আপ করলাম। এখন এই যে আমরা শতক সারণীটা আঁকলাম, এই শতক সারণী থেকে আমাদের এখন আঁকতে হবে ফাংশন বা সমীকরণ। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি যে শতক সারণী থেকে সমীকরণ নির্ণয়। আর আমরা এই যে এখানে কিন্তু উপরে লিখিনি যে চিত্র থেকে শতক সারণী। তোমরা ইচ্ছা করলে এই যে এখানে লিখে দিতে পারো সুন্দর করে যে চিত্র থেকে শতক সারণী। ওকে, লিখে দিলাম, একটা কমা দিলাম। এখন আমরা শতক সারণী থেকে সমীকরণ লিখব। লিখতেছি শতক সারণী থেকে সমীকরণ বা ফাংশন, যেটা বলো তোমরা সেটাই বলবা। তো সর্বপ্রথম আমরা এখানে D0 থেকে D7 পর্যন্ত লিখে নিচ্ছি। প্রথমত আমরা দিলাম D0, D1, D2, D3। একটু জায়গা রেখে যে সমান দিতে হবে প্রত্যেকটা, একটু জায়গা রেখে একটু দূরে লিখলাম আবার D4 সমান D5, D6, D7। ওকে, এখন আমরা নির্ণয় করি। এখানে D0 বরাবর এখানে 1 আছে, এই 1 এর বরাবর আমরা বাম পাশে চলে যাব। দেখব যদি কারো নিচে 0 থাকে তাহলে সেখানে হবে ওইটার উপরে বার, আর যদি 1 থাকে তাহলে মৌলিক ওই সংখ্যাটাই বা ওই অক্ষরটাই বসবে। এখানে সবগুলোর নিচে 0 আছে, এর নিচে বি এর নিচে সি এর নিচে, এজন্য এ বার বি বার সি বার হবে। তাহলে এখানে লিখলাম এ বার বি বার সি বার। তারপর D1 এ চলে যাচ্ছে যে এখানে এ বার বি বার সি, এই যে এ বার বি বার সি। এরপর চলে যাচ্ছে D2 তে। D2 এর মধ্যে আছে যে এখানে 1, এখানে আমরা পাচ্ছি এ বার বি সি বার, এই যে এ বার বি সি বার। এরপর আমরা চলে যাচ্ছি D3 তে, এই যেটা 1 আছে যে এখানে এ বরাবর আমরা পাচ্ছি এ বার বি সি, এই যে এ বার বি সি। এট লাস্ট আমরা পাচ্ছি এ পাশে D4 এ যে এখানে 1, এখানে চলে যাচ্ছি এ বি বার সি বার। তাহলে এখানে লিখলাম এ, তারপর বি বার সি বার। এখন D5 এ, এই যে D5 এখানে 1 পাচ্ছে যে এখানে এ বরাবর চলে আসলে এ বি বার সি, তাহলে লিখলাম এ বি বার সি। তারপর D6 এর 1 আছে যে এখানে বাম পাশে চলে আসলাম, এখানে থাকলো এ বি সি বার, লিখলাম এ বি সি বার। ওকে, এখন আমরা চলে আসছি একেবারে লাস্টেরটা 7 এ আছে এই যে লাস্টে 1, এখানে আছে সবগুলাতে 1 মানে কোনোটাতেই বার হবে না, একেবারে সলিড এ বি সি। এই যে আমরা ফাংশনটা আঁকলাম বা লিখলাম, এই ফাংশন থেকে এখন আমাদের আঁকতে হবে লজিক চিত্র। আর লজিক চিত্রটা এতটুকু জায়গায় আঁকবে না, এজন্য আমি এই যে শতক সারণীর যেই চিত্রটা আছে এটা মুছে দিচ্ছি। তারপর আমরা লজিক চিত্রটা এখান থেকে দেখে দেখে এঁকে নিব। তোমরা এতটুকু ক্লাস থেকে নোট করে নিবা। আমি এটা মুছে দিচ্ছি আমরা যাতে এই সমীকরণ থেকে সুন্দর করে লজিক চিত্রটা আঁকতে পারি। তো আমরা এটা মুছে দিচ্ছি। এখানে ভেরিয়েবল আছে 3টা এ বি সি, এখানে আঁকলাম এ, নিচের দিকে দাগ দিলাম। ওকে, এখানে আঁকলাম বি, নিচের দিকে দাগ টানলাম, এখানে দিলাম সি। ওকে, নিচের দিকে দাগ টানলাম। এবার একটা জিনিস লক্ষ্য করলে তোমরা দেখবা প্রত্যেকটার উপরে সিঙ্গেল বার আছে, আর সিঙ্গেল বার থাকলে কিন্তু আমরা সেটা নট গেটের মাধ্যমে নিচের দিকে নামিয়ে দিই। তাহলে এ নট আমরা এখানে করলাম। ওকে, নিচের দিকে নামিয়ে দিলাম, এটা হচ্ছে এ বার। এরপর বি বার, বি এর উপরও বার আছে, নিচের দিকে নামিয়ে দিলাম, এটা হচ্ছে বি বার। আর সি বার এই যেটা নিচের দিকে নামালাম, সি বার। ওকে, এখন আমরা লজিক চিত্রটা অঙ্কন করব। প্রত্যেকটা কিন্তু গুণ অবস্থায় আছে, আর গুণ অবস্থায় থাকলে আমাদের এন্ড গেট আঁকতে হবে। তো এখানে আছে এ বার বি বার সি বার, এই যে
এ বার, বি বার, সি বার, আর এগুলো সব এন্ড গেট। এই যে এন্ড গেট আঁকলাম, এটা পাচ্ছি আমরা D0। আমাদের D0-র কাজ শেষ। এখন আঁকতে হবে D1, এ বার, বি বার, সি। এই যে এ বার, বি বার, আর এই যে সি, সবগুলো গুণ অবস্থায় আছে, এই জন্য এন্ড গেট দিয়ে করলাম, এটা পাইলাম D1। এবার আছে D2, এ বার, বি, সি বার। এবার হচ্ছে যেটা এবার, তারপর বি, সি বার হচ্ছে যে লাস্টেরটা। এই যে আঁকলাম, সমান দিলাম, ওকে। এখানে হবে D2। এখন আছে এ বার, বি, সি। এই যে এবার থেকে আমরা টানলাম, তারপর বি, এরপর সি। এই যে এখানে এটাও গুণ হবে, এখানে হবে D3। ওকে, D3 পর্যন্ত আঁকলাম। এখন আমাদের D4 আছে এ, বি বার, সি বার। তাহলে এই যে এ, বি বার, এই যে সি বার, এগুলো গুণ, এই যে গুণ করলাম, এখানে আসলো D4। এবার D5, এ, বি বার, সি। তাহলে এই যে এ আর বি বার হচ্ছে এই যেটা বি বার, তারপরে সি, এই যে সি। ওকে, আমরা গুণ করলাম, এটা হচ্ছে D5। এবার D6, এখানে আছে এ, বি, সি বার। এ হচ্ছে যেটা এ, তারপর বি, বি এ যেটা বি, তারপর সি বার, এই যে সি বার লাস্টেরটা। এই যে গুণ করলাম, এখানে দিলাম D6। এট লাস্ট D7, এ, বি, সি, একেবারে সলিড গুলা। এই যে এ, বি, তারপর সি, গুণ করলাম, তারপরে এখানে লিখে দিলাম D7। ওকে, আশা করি তোমরা খুব সুন্দর মতো আজকের ক্লাসটা এনজয় করেছো এবং সম্পূর্ণ ক্লাসটা বুঝতে পেরেছো। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য প্রচুর কষ্ট করে প্রত্যেকটি ভিডিও লেসন তৈরি করা হয়। তারপরেও যখন দেখি তোমরা আমার ভিডিওতে লাইক করছো, সুন্দর কমেন্ট করছো, আমার সত্যি অনেক ভালো লাগে। এই ভিডিওতে একটি সুন্দর কমেন্ট করে জানাও, আর ভিডিওতে অবশ্যই লাইক দিবা। সবার জন্য দোয়া রইল, অনেক অনেক বেশি ভালো থাকো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।